আপনার কি কখনো মনে হয়েছে আমাদের ফেলে আসা শৈশবে যদি একবার ফিরে যাওয়া যেত কিংবা ভবিষ্যতে গিয়ে দেখে আসা যেত পৃথিবীটা তখন কেমন হবে? টাইম ট্র্যাভেল বা সময় ভ্রমণের এই কল্পনা আমাদের সবার মনেই কোনো না কোনো সময় এসেছে, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে কি এটা সত্যিই সম্ভব? আমাদের এই বিশাল মহাবিশ্ব ঠিক কিভাবে কাজ করে, এর শুরুটাই বা কোথায় ছিল? আজকের ভিডিওতে আমরা স্টিফেন হকিংয়ের চোখ দিয়ে এই রহস্যগুলো দেখার চেষ্টা করব এবং বুঝব যে আমরা সময়ের সাথে ঠিক কতটা জড়িয়ে আছি। বন্ধুরা, আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন এক রাশ বিস্ময় আমাদের ঘিরে ধরে। এই যে কোটি কোটি তারা, এই বিশাল শূন্যতা, এগুলো আসলে কি? আর এই যে সময় শব্দটা আমরা ব্যবহার করি, এর শুরুটাই বা কোথায় হয়েছিল? আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা স্টিফেন হকিং তার বিখ্যাত বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজেছেন। আজকের আলোচনায় আমরা খুব সহজ করে মহাবিশ্বের সেই সব জটিল বিষয়গুলো বুঝব। অনেকেই প্রশ্ন করেন, টাইম ট্র্যাভেল কি সম্ভব? আজকে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব এবং হকিংয়ের দৃষ্টিভঙ্গিতে মহাবিশ্বের সৃষ্টি ও রহস্য উন্মোচনের চেষ্টা করব। শুরুতেই কথা বলা যাক স্পেস বা মহাকাশ এবং টাইম বা সময় নিয়ে। বহু বছর আগে মানুষ মনে করত পৃথিবী স্থির এবং মহাবিশ্বের সব কিছু একে কেন্দ্র করে ঘোরে। এরপর অ্যারিস্টটল থেকে শুরু করে কোপার্নিকাস, গ্যালিলিও এবং নিউটন সবাই মিলে আমাদের ধারণা পাল্টে দিলেন। নিউটন মনে করতেন সময় হচ্ছে এক নিরপেক্ষ প্রবাহ। মহাবিশ্বের যে প্রান্তেই যান না কেন, সময় সবার জন্য সমানভাবে চলবে। কিন্তু ১৯০৫ সালে আলবার্ট আইনস্টাইন এসে আমাদের এই স্থির চিন্তাধারাকে পুরো ওলটপালট করে দিলেন। আইনস্টাইন প্রমাণ করলেন যে সময় স্থির কিছু নয়, বরং এটি আপেক্ষিক। ধরুন আপনি আলোর গতির কাছাকাছি বেগে কোনো মহাকাশযানে ভ্রমণ করছেন। আপনার জন্য সময় তখন খুব ধীরে চলবে। আপনি যখন পৃথিবী থেকে কয়েক মিনিট ঘুরে ফিরে আসবেন, দেখবেন পৃথিবীতে হয়তো কয়েক বছর পার হয়ে গেছে। এটি কেবল সায়েন্স ফিকশন নয়, এটি বিজ্ঞানের এক চরম সত্য। আইনস্টাইন আরও দেখালেন যে সময় এবং স্থান আলাদা কিছু নয়, বরং তারা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটিকে আমরা বলি স্পেস টাইম। এবার আসা যাক মহাবিশ্বের প্রসারণের কথায়। ১৯২৯ সালে এডউইন হাবল একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে দূরের গ্যালাক্সি বা ছায়াপথগুলো আমাদের থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। এর মানে হলো আমাদের এই মহাবিশ্ব স্থির নয়, বরং এটি দিন দিন বড় হচ্ছে। আপনি যদি একটি বেলুন ফুলিয়ে তাতে কয়েকটা ডট দিয়ে আঁকেন, দেখবেন বেলুনটি যত ফুলছে ডটগুলো তত দূরে সরে যাচ্ছে। আমাদের মহাবিশ্বটাও ঠিক তেমনি। যদি মহাবিশ্ব এখন বড় হতে থাকে, তবে অতীতে এটি নিশ্চয়ই ছোট ছিল। এই ধারণা থেকেই জন্ম নেয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের তত্ত্ব। প্রায় ১৩৮০ কোটি বছর আগে একটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে এই বিশাল মহাবিশ্বের জন্ম হয়েছিল। সেখানে সময় ছিল না, স্থান ছিল না। বিস্ফোরণের ঠিক পর থেকেই সময়ের গণনা শুরু হয়। বিজ্ঞানের এই শাখাটি আমাদের ভাবায় যে আমরা আসলে সবাই সেই আদি নক্ষত্রের ধুলোবালি দিয়ে তৈরি। তবে মহাবিশ্বের এই পথচলায় একটি বড় বাধা হল অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গ নামে এক বিজ্ঞানী দেখালেন যে আমরা কখনোই একটি কণার অবস্থান এবং তার গতিপথ একসাথে নির্ভুলভাবে জানতে পারব না। প্রকৃতি নিজেই কিছুটা অনিশ্চিত। আইনস্টাইন এটা মেনে নিতে কষ্ট পেতেন। তিনি বলতেন, ঈশ্বর মহাবিশ্ব নিয়ে পাশা খেলেন না। কিন্তু হকিং দেখিয়েছেন যে ঈশ্বর হয়তো সত্যি মাঝে মাঝে পাশা খেলেন। এই অনিশ্চয়তার কারণেই মহাবিশ্বের সব কিছু আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের মহাবিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এবং ভীতিকর জায়গার নাম হল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। যখন কোনো বিশাল নক্ষত্র তার সব জ্বালানি পুড়িয়ে ফেলে মারা যায়, তখন সেটি নিজের ভরের চাপে সংকুচিত হয়ে একটি ব্ল্যাক হোলে পরিণত হয়। ব্ল্যাক হোল এমন এক জায়গা যেখানে মহাকর্ষ বল এতই শক্তিশালী যে আলো পর্যন্ত সেখান থেকে বেরোতে পারে না। হকিং ব্ল্যাক হোল নিয়ে অনেক গবেষণা করেছেন এবং একটি চমৎকার তত্ত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ব্ল্যাক হোল থেকেও এক ধরনের বিকিরণ বের হয়, যেটিকে বলা হয় হকিং রেডিয়েশন। এর মানে হলো ব্ল্যাক হোল চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন আসে, সময়ের কি কোনো নির্দিষ্ট দিক আছে? কেন সময় কেবল সামনেই যায়, পেছনে কেন ফেরে না? একে বলা হয় অ্যারো অফ টাইম। হকিং এর ৩টি কারণ ব্যাখ্যা করেছেন। প্রথমত, তাপগতিবিদ্যার নিয়ম অনুযায়ী সবকিছু শৃঙ্খল থেকে বিশৃঙ্খলার দিকে যায়। ধরুন একটি ডিম ভেঙে গেল, সেই ভাঙা ডিম কখনো নিজে নিজে জোড়া লেগে আগের অবস্থায় ফিরবে না। দ্বিতীয়ত হলো আমাদের স্মৃতি। আমরা অতীত মনে রাখতে পারি, কিন্তু ভবিষ্যৎ নয়। আর তৃতীয়ত হলো মহাবিশ্বের প্রসারণ। যতক্ষণ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, ততক্ষণ সময়ের তীর সামনের দিকেই থাকবে।
অবশেষে সেই টাইম ট্রাভেলের প্রশ্নে ফিরি। হকিং ওয়ার্মহোল বা মহাজাগতিক সুড়ঙ্গের কথা বলেছেন। যদি স্থানকালকে ভাঁজ করা যেত তবে এক সুড়ঙ্গ দিয়ে আমরা মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিমেষেই পৌঁছে যেতে পারতাম। তত্ত্বগতভাবে ভবিষ্যতে ভ্রমণ করা সম্ভব, কিন্তু অতীতে ফেরা নিয়ে হকিং কিছুটা সংশয়ী ছিলেন। তিনি মজার ছলে একবার বলেছিলেন যে তিনি টাইম ট্রাভেলারদের জন্য একটি পার্টি দিয়েছিলেন, কিন্তু আমন্ত্রণপত্রটি পাঠিয়েছিলেন পার্টি শেষ হবার পর। যদি অতীতে ফেরা সম্ভব হতো তবে সেই পার্টিতে কেউ না কেউ নিশ্চয়ই আসত, কিন্তু কেউ আসেনি। মহাবিশ্বের এই রহস্যের শেষ নেই। হকিং আমাদের শিখিয়েছেন প্রশ্ন করতে। আমরা কে? কোথা থেকে এলাম? মহাবিশ্বের কি কোনো শুরু বা শেষ আছে? হয়তো আমরা সব উত্তর এখনও জানি না, কিন্তু জানার এই চেষ্টাই আমাদের মানুষ হিসেবে সার্থক করে তোলে। বন্ধুরা, স্টিফেন হকিংয়ের এই অবিশ্বাস্য মহাজাগতিক সফর আপনাদের কেমন লাগলো? বিজ্ঞানের এমন আরও অজানা রহস্য নিয়ে যদি আপনাদের কৌতূহল থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র নতুন কিছু শিখিয়ে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। নতুন সব রহস্যময় এবং জীবনমুখী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের প্রিয় চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি মহাবিশ্ব এখন বড় হতে থাকে তবে অতীতে এটি নিশ্চয়ই ছোট ছিল। এই ধারণা থেকেই জন্ম নেয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের তত্ত্ব। প্রায় ১৩৮০ কোটি বছর আগে একটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে এই বিশাল মহাবিশ্বের জন্ম হয়েছিল। সেখানে সময় ছিল না, স্থান ছিল না। বিস্ফোরণের ঠিক পর থেকেই সময়ের গণনা শুরু হয়। বিজ্ঞানের এই শাখাটি আমাদের ভাবায় যে আমরা আসলে সবাই সেই আদি নক্ষত্রের ধুলোবালি দিয়ে তৈরি। তবে মহাবিশ্বের এই পথচলায় একটি বড় বাধা হল অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গ নামে এক বিজ্ঞানী দেখালেন যে আমরা কখনোই একটি কণার অবস্থান এবং তার গতিপথ একসাথে নির্ভুলভাবে জানতে পারব না। প্রকৃতি নিজেই কিছুটা অনিশ্চিত। আইনস্টাইন এটা মেনে নিতে কষ্ট পেতেন। তিনি বলতেন, ঈশ্বর মহাবিশ্ব নিয়ে পাশা খেলেন না। কিন্তু হকিং দেখিয়েছেন যে ঈশ্বর হয়তো সত্যিই মাঝে মাঝে পাশা খেলেন। এই অনিশ্চয়তার কারণেই মহাবিশ্বে সব কিছু আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের মহাবিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এবং ভীতিকর জায়গার নাম হল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। যখন কোনো বিশাল নক্ষত্র তার সব জ্বালানি পুড়িয়ে ফেলে মারা যায়, তখন সেটি নিজের ভরের চাপে সংকুচিত হয়ে একটি ব্ল্যাক হোলে পরিণত হয়। ব্ল্যাক হোল এমন এক জায়গা যেখানে মহাকর্ষ বল এতই শক্তিশালী যে আলো পর্যন্ত সেখান থেকে বেরোতে পারে না। হকিং ব্ল্যাক হোল নিয়ে অনেক গবেষণা করেছেন এবং একটি চমৎকার তত্ত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ব্ল্যাক হোল থেকেও এক ধরনের বিকিরণ বের হয়, যেটিকে বলা হয় হকিং রেডিয়েশন। এর মানে হল ব্ল্যাক হোল চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন আসে, সময়ের কি কোনো নির্দিষ্ট দিক আছে? কেন সময় কেবল সামনেই যায়, পেছনে কেন ফেরে না? একে বলা হয় অ্যারো অফ টাইম। হকিংয়ের ৩টি কারণ ব্যাখ্যা করেছেন। প্রথমত, তাপগতিবিদ্যার নিয়ম অনুযায়ী সব কিছু শৃঙ্খল থেকে বিশৃঙ্খলার দিকে যায়। ধরুন একটি ডিম ভেঙে গেল, সেই ভাঙা ডিম কখনো নিজে নিজে জোড়া লেগে আগের অবস্থায় ফিরবে না। দ্বিতীয়ত হল আমাদের স্মৃতি। আমরা অতীত মনে রাখতে পারি, কিন্তু ভবিষ্যৎ নয়। আর তৃতীয়ত হল মহাবিশ্বের প্রসারণ। যতক্ষণ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে ততক্ষণ সময়ের তীর সামনের দিকেই থাকবে। অবশেষে সেই টাইম ট্রাভেলের প্রশ্নে ফিরি। হকিং ওয়ার্মহোল বা মহাজাগতিক সুড়ঙ্গের কথা বলেছেন। যদি স্থানকালকে ভাঁজ করা যেত তবে এক সুড়ঙ্গ দিয়ে আমরা মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিমেষেই পৌঁছে যেতে পারতাম। তত্ত্বগতভাবে ভবিষ্যতে ভ্রমণ করা সম্ভব, কিন্তু অতীতে ফিরে যাওয়া নিয়ে হকিং কিছুটা সংশয়ী ছিলেন। তিনি মজার ছলে একবার বলেছিলেন যে তিনি টাইম ট্রাভেলারদের জন্য একটি পার্টি দিয়েছিলেন, কিন্তু আমন্ত্রণপত্রটি পাঠিয়েছিলেন পার্টি শেষ হবার পর। যদি অতীতে ফেরা সম্ভব হতো তবে সেই পার্টিতে কেউ না কেউ নিশ্চয়ই আসত, কিন্তু কেউ আসেনি। মহাবিশ্বের এই রহস্যের শেষ নেই। হকিং আমাদের শিখিয়েছেন প্রশ্ন করতে। আমরা কে? কোথা থেকে এলাম? মহাবিশ্বের কি কোনো শুরু বা শেষ আছে? হয়তো আমরা সব উত্তর এখনও জানি না, কিন্তু জানার এই চেষ্টাই আমাদের মানুষ হিসেবে সার্থক করে তোলে। বন্ধুরা, স্টিফেন হকিংয়ের এই অবিশ্বাস্য মহাজাগতিক সভার আপনাদের কেমন লাগলো? বিজ্ঞানের এমন আরও অজানা রহস্য নিয়ে যদি আপনাদের কৌতূহল থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র নতুন কিছু শিখিয়ে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।
নতুন সব রহস্যময় এবং জীবনমুখী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের প্রিয় চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন।